পাপমুক্ত ও পবিত্র থাকার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম চক্রান্তমূলকভাবে মিশরের কারাগারে প্রেরিত হন। জেলখানায় আগত অপর দুই বন্দীর স্বপ্নের ব্যাখ্যা প্রদান, যা পরবর্তী সময়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর জন্য কারামুক্তির উপলক্ষ ও মিশরের ক্ষমতা সর্বোচ্চ মসনদে আহরণের সূত্র হয়েছিল। এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউসুফের ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তাহার সহিত দুইজন যুবক কারাগারে প্রবেশ করল। তাহাদের একজন বলিল, আমি স্বপ্নে দেখিলাম আমি আঙ্গুর নিংড়াইয়া রস বাহির করিতেছি, এবং অপরজন বলিল, আমি স্বপ্নে দেখিলাম আমি আমার মস্তকে রুটি বহন করিতেছি এবং পাখি উহা হইতে খাইতেছে। আমাদিগকে তুমি ইহার তাৎপর্য জানাইয়া দাও, আমরা তোমাকে সৎকর্মপরায়ণ দেখিতেছি। পবিত্র কুরআনের এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর গ্রন্থাদিতে বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম এর কারাগারে যাওয়ার সমসাময়িক কালে আরো দুইজন যুবক কারাগারে প্রবেশ করেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহহাক, মুজাহিদ, মুকাতিল হতে উদ্ধৃত এবং কালবি প্রমুখের বর্ণনায় ইউসুফ আলাইহিস সালাম কারারুদ্ধ হওয়ার বেশ কিছুদিন পর, অর্থাৎ এখানে কুরতুবী ও মাঝহারিতে এসেছে 5 বছর অথবা 7 বছর পর দুই যুবক কারারুদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। তবে অধিকাংশ মুফাসসিরের মতে যুবকদ্বয় ইউসুফ আলাইহিস সালাম এর নিকটবর্তী সময়ে কারারুদ্ধ হয়েছিল। পবিত্র কুরআনের বর্ণনায় নিকটবর্তী হওয়ার সময় ইঙ্গিত বহন করে। যে দুইজন যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সাথে কারারুদ্ধ হয়েছিলেন তাদের পরিচয় সম্পর্কে বাগাবী ও ইবনে কাসির প্রমুখের বর্ণনাতে এই যুবক ছিল মিশর সম্রাট ওয়ালিদ ইবনে সারওয়ানের কর্মচারী। এদের একজন ছিল সম্রাটের সাকি অর্থাৎ পানীয় পরিবেশনকারী এবং তার নাম ছিল বানু। অপরজন ছিল রাজভবনের প্রধান পাচক এবং তার নাম ছিল মিজলাস। সম্রাটের শত্রুপক্ষের লোকেরা তাকে হত্যা করবার ষড়যন্ত্র কার্যকর করার জন্য এই দুই কর্মচারীর সাথে যোগ সাজশ করেছিল। তারা সম্রাটের খাদ্যে এবং শরাবে বিষ মিশিয়ে দেওয়ার জন্য এই দুইজন কর্মচারীকে বড় ধরনের উৎকোচ প্রদানের লোভ দিয়েছিল। এরা দুইজনই সম্মত হয়। পরে কোনো কারণে সাকি তাতে অস্বীকৃতি হলো এবং পাচক উৎকোচ গ্রহণ করে সম্রাটের খাবারে বিষ মিশ্রিত করে দিল। অতঃপর সম্রাটের সম্মুখে খাদ্য পানীয় উপস্থিত করা হইলে সাকি বলল, মহারাজ, এই খাবার খাবেন না, এতে বিষ মিশানো আছে। পাচক বলল, পানীয় পান করবেন না, এর মধ্যেও বিষ মিশানো রয়েছে। তখন সম্রাট সাকিকে বলল, তুমি পানীয় পান করো। সে পানীয় পান করলো এবং তাতে তার কোনো ক্ষতি হলো না। সম্রাট পাচককে খাদ্য ভক্ষণ করতে বললে সে তাতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। সেই খাদ্য কোনো পশুকে খাওয়ানো হলো, অতঃপর পশু মৃত্যুবরণ করলো। সম্রাট দুজনকেই বন্দী করার আদেশ দিলেন এবং এর তদন্ত সাপেক্ষে বিচার সম্পন্ন করবার ফরমান জারি করলেন। ইউসুফ আলাইহিস সালামের অপূর্ব রূপ ও অসাধারণ গুণাবলী জেলখানায়ও সকলের দৃষ্টি আকর্ষণ করল এবং তাহার বিশ্বস্ততা, সত্যবাদিতা, সেবা ও মানব প্রেম, ইবাদত বন্দিগি, স্বপ্নের ব্যাখ্যা, পারদর্শিতা এবং কারাবন্দীদের সাথে সৎ ব্যবহারের কথা জেলের অভ্যন্তরে ছড়াইয়া পড়ল। কারাবন্দীরা তার প্রতি মুগ্ধ হয়ে তার ভক্তে পরিণত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম জেলের সকল বন্দীর খোঁজ খবর নিতেন এবং তাদের প্রতি মর্মবেদনা প্রকাশ করে তাদেরকে সান্ত্বনা দিতেন ও আশ্বাস বাণী শোনাইতেন। কেহ অসুস্থ হয়ে পড়লে তার সেবা শুশ্রূষা করতেন। কাউকে ধৈর্যহারা ও চিন্তামগ্ন দেখতে পেলে তার ধৈর্য ধারণের উপদেশ দিতেন এবং মুক্তির আশ্বাস বাণী শোনাতেন। তার অন্তরে স্বস্তি ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেন। নিজে কষ্ট স্বীকার করে অপরকে শান্তির দেওয়ার চেষ্টা করতেন। তদুপরি রাতভর আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন থাকতেন। তার এই গুণাবলী দেখে জেলের সকল কয়েদি তার শ্রেষ্ঠত্বের ও মহত্বের স্বীকৃতি দিল। এমনকি প্রধান জেল কর্তাও তার ভক্ত হয়ে গেল। সে বলল, আমার ক্ষমতা থাকলে আমি আপনাকে মুক্ত করে দিতাম। এখন আমার সাধ্য এতটুকুই যে এখানে আপনার কোনো প্রকার কষ্ট হবে না। বাইবেলের বর্ণনায়ও বিষয়টির প্রতি সমর্থন করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এর জ্ঞান, গরিমা ও সদাচারের পরিচয় জেলখানার অভ্যন্তরেও গোপন রইল না। এমনকি কারা অধ্যক্ষও
তার ভক্ত হয়ে গেল এবং জেলখানার সকল বন্দীকে তার তত্ত্বাবধানে প্রদান করে জেলের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তার হাতে ন্যস্ত করল। ফলে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার প্রকৃত কর্মকর্তা হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই স্থানেও তাকে ভাগ্যবান করে রাখলেন। পবিত্র কোরআনের বর্ণনা ধারায়ও বিষয়টির প্রতি স্পষ্ট ইঙ্গিত রয়েছে, কেননা সমসাময়িক কয়েদখানা সমূহের বিবর্তনমূলক অবস্থার পরিপ্রেক্ষিতে জেলখানার অভ্যন্তরে বন্দীদের ইউসুফ আলাইহিস সালাম এর কাছে অবাধ গমনাগমন এবং তাদের সাবলীল ও স্বতঃস্ফূর্ত আলাপচারিতা এবং যুবক বন্দীদ্বয়ের মুখে ইউসুফ আলাইহিস সালামের মাহাত্ম্য ও সদাচারের স্বীকৃতিমূলক উচ্চারণ প্রমাণ করে যে জেলখানায়ও তার গুণাবলী সার্বজনীন হয়ে গিয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালাম সেখানে সম্মানের সাথে অবস্থান করতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে আবদ্ধ হওয়ার পর তার নবুয়তি কর্তব্য পালনের অংশরূপে দাওয়াতের কাজ করতেছিলেন। তিনি স্বপ্নের তাবির জানতেন বলে লোকজন অবহিত ছিল। তরুণ বন্দীদ্বয়ও তার স্বপ্ন ব্যাখ্যা বিশারদ হওয়ার কথা অবগত হয়। এছাড়া বিভিন্ন কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে বন্দীদ্বয়ের ঘনিষ্ঠতা জন্ম নিয়েছিল। ইতিমধ্যে বন্দীদ্বয়ের প্রত্যেকের পেশা অনুযায়ী একটি করে স্বপ্ন দেখল। ছাকি দেখল সে সম্রাটের জন্য আঙ্গুর নিংড়াইয়া মদ তৈরি করছে। ইকরিমা প্রমুখের বর্ণনা মতে ছাকি ও বাবুর্চি ইউসুফ আলাইহিস সালামের কাছে বিনয়ের সাথে আরজ করল, আমরা প্রত্যেকে একটি স্বপ্ন দেখেছি, আপনি মেহেরবানি করে আমাদেরকে এর তাবির বলে দিন। ছাকি বলল, আমি দেখলাম যে আমি আঙ্গুর বীজ বপন করলাম এবং তা হতে চারা গজায়ে উঠল এবং তাতে আঙ্গুরের থোকা দেখা দিল। ভিন্ন বর্ণনায় এসেছে, আমি একটি বাগিচায় ছিলাম এবং আমি নিজেকে একটি আঙ্গুর গাছের গোড়ায় দেখতে পেলাম, যার মাথায় 3 থোকা আঙ্গুর ছিল। সম্রাটের পানপাত্র আমার হাতে ছিল, আমি সেই পাত্রে আঙ্গুরের রস নিংড়াইয়া সম্রাটকে পরিবেশন করলে তিনি তা পান করলেন। দ্বিতীয় বন্দী বাবুর্চি তার স্বপ্নের বিবরণে বলল, আমি দেখলাম আমি মাথায় করে 3টি ঝুড়ি বহন করছি, এতে রুটি ও ভিন্ন প্রকারের খাদ্য রয়েছে এবং হিংস্র পাখিরা তা হতে ছো মেরে খাবার নিয়ে যাচ্ছে। এখানে উল্লেখ্য যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অধিকাংশ মুফাসসিরের মতে বন্দীদ্বয় বাস্তবেই এই রূপ স্বপ্ন দেখে তার তাবির জানতে চেয়েছিল। তবে ইবনে জারির, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এ প্রসঙ্গে ভিন্ন মত উদ্ধৃতি করেছেন। তিনি বলেছেন, বন্দীরা বাস্তবে কোনো স্বপ্ন দেখে নাই, বরং তারা ইউসুফ আলাইহিস সালাম এর তাবিরের জ্ঞান পরীক্ষা করবার উদ্দেশ্যে নিজেদের তৈরি স্বপ্নের বিবরণ দিয়েছিল। বন্দীদ্বয়ের স্বপ্নের তাবির অবগত হওয়ার প্রতি প্রচন্ড আগ্রহ ও তার প্রতি তাদের ভক্তি লক্ষ্য করে ইউসুফ আলাইহিস সালাম একে দিনের দাওয়াত প্রদানের সুবর্ণ সুযোগ মনে করেছিলেন এবং তাবির প্রদানের পূর্বে দিনের দাওয়াত পেশ করলেন। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তিনি একটি সুন্দর ভূমিকা উপস্থাপন করলেন, যাতে তাদের আগ্রহ ও ভক্তি আরো বৃদ্ধি পেয়ে দিনের দাওয়াত অধিক হৃদয়গ্রাহী হয়। তখন তিনি যেভাবে দাওয়াত দিয়েছিলেন, যা বলেছিলেন, এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা ইউসুফের 37 থেকে 41 নম্বর আয়াতে এসেছে, ইউসুফ বলিল, তোমাদিগকে যে খাদ্য দেওয়া হয় তাহা আসিবার পূর্বেই আমি তোমাদিগকে স্বপ্নের তাৎপর্য জানাইয়া দিব। আমি তোমাদিগকে যাহা বলিব তাহা আমার প্রতিপালক আমাকে যাহা শিক্ষা দিয়েছেন তাহা হইতে বলিব। যে সম্প্রদায় আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না ও আখিরাতে অবিশ্বাসী, আমি তাহাদের মতবাদ বর্জন করেছি। হে কারাসঙ্গীদ্বয়, তোমাদের দুজনের একজন তার প্রভুকে মদ পান করাইবে এবং অপরজন গুলিবিদ্ধ হইবে, অতঃপর তাহার মস্তক হইতে পাখি আহার করিবে। যে বিষয়ে তোমরা জানিতে চাহিয়াছ তাহার সিদ্ধান্ত ইহাই হয়ে গিয়েছে। এখন আমার কিছু কথা শোনো। এই কথা বলিয়া তিনি তাহাদিগকে দাওয়াত প্রদান করিলেন। মনে রাখিবে, আমার এই যোগ্যতা কোনো প্রকার জ্যোতিষী বিদ্যা বা রেখা বিদ্যা থেকে নয়, ইহা আল্লাহ প্রদত্ত অসামান্য ইলম। এই ইলম তিনি আমাকে দান করিয়াছেন এই কারণে যে আল্লাহকে ও আখিরাতকে অবিশ্বাসীদের ধর্ম ও মতবাদ বর্জন করিয়া আমি আমার পূর্বপুরুষদের অনুসৃত তাওহীদের ধর্ম অনুসরণ করেছি। সুতরাং এই সব বিষয়ে আমাকে আমার মালিক, প্রতিপালক
আল্লাহ ওহির মাধ্যমে অবহিত করেন, তোমাদের স্বপ্নের তাবির শোনো হে আমার জেলের বন্ধুদ্বয়। তোমাদের কোনো একজন এই হত্যা ষড়যন্ত্রের অভিযোগ হতে মুক্তি পাবে এবং তার চাকরিতে বহাল হবে এবং সে তার মালিককে মদ পান করাবে। অপরজন দোষী সাব্যস্ত হবে এবং তাকে শুলে চড়ানো হবে। পাখিরা তার মাথা ঠুকরাইয়া তার মগজ ও গোশত খাবে। আঙ্গুরের 3টি থোকা ও খাবারের 3টি ঝুড়ির মর্ম হলো 3 দিনের ব্যবধানে তোমাদের বিচার কর্ম সম্পন্ন হবে। তোমাদের জিজ্ঞাসিত বিষয়ে এটাই চূড়ান্ত ফায়সালা, এর কোনো নড়চড় হবে না। কেননা হাদিসের বর্ণনা মতে মানুষের স্বপ্ন ঝুলন্ত অবস্থায় থাকে, যখন তার তাবির প্রদান করা হয় তখন হতে এটা বাস্তবে সংগঠিত হয়। মুফাসসিরগণের যে দল বন্দীদ্বয়ের স্বপ্ন বানোয়াট হওয়ার মত পোষণ করেছেন, তারা এই ক্ষেত্রে বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম কর্তৃক স্বপ্নের তাবির ব্যক্ত করার পর বন্দীদ্বয় বলল, আমরা তো বাস্তবে কোনো স্বপ্ন দেখি নাই, আপনাকে পরীক্ষা করবার জন্য তৈরি স্বপ্ন বর্ণনা করেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কোনো স্বপ্ন দেখে থাকো কিংবা না দেখে থাকো, এখন বাস্তব ঘটনা সেইভাবে ঘটবে যেভাবে আমি বলেছি, কেননা এটা আমি নবুয়ত সূত্রে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে বলেছি। এখানে ইউসুফ আলাইহিস সালাম অন্যতম নবুয়তি গুণ লক্ষণীয়, তা এই যে মানুষের প্রতি নবীগণের অত্যন্ত মমত্ববোধের কারণে তারা কোনো মানুষের মনে প্রত্যক্ষ রূপে আঘাত সৃষ্টি হতে দেয় না। আলোচ্য ক্ষেত্রেও বন্দীদ্বয়ের মধ্যে কে মুক্তি পাবে এবং কে অপরাধী সাব্যস্ত হবে তা প্রায় স্পষ্ট থাকা সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালাম সরাসরি ছাকিকে বললেন না যে তুমি মুক্তি পাবে এবং বাবুর্চিকে বললেন না যে তোমাকে শুলে দেওয়া হবে, বরং তিনি নির্দিষ্ট রূপে একজনের মুক্তি লাভ ও অপরজনের শুলবিদ্ধ হওয়ার কথা বলেন, যাতে মৃত্যুদণ্ডের অপরাধী ব্যক্তি দণ্ড লাভের নির্ধারিত সময় পূর্ব হতে সার্বক্ষণিক যাতনা ভোগ না করে আশাবাদী থাকতে পারে। জীবনের সর্বক্ষেত্রে মানুষের প্রতি নবী রাসূলগণের মমত্ববোধ এই রূপ হয়ে থাকে। পরবর্তী সময়ে মামলা তদন্তে সম্রাটকে হত্যার ষড়যন্ত্রে ছাকি নির্দোষ ও বাবুর্চি অভিযুক্ত সাব্যস্ত হল এবং 3 দিন পরে তাকে আদালতে উপস্থিত করে বিচারের রায় শুনিয়ে দেওয়া হলো। বিচারে ছাকিকে মুক্তি প্রদান করে তার পূর্বপদে বহাল করা হলো এবং বাবুর্চিকে শুলকাষ্ঠে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই ঘটনা ইউসুফ আলাইহিস সালামের প্রতি কারাবাসীদের ভক্তি আরো বৃদ্ধি করে দিল এবং পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম এর জেল হতে মুক্তি লাভের অন্যতম কারণ হয়েছিল। সুপ্রিয় দর্শক, নবী ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে ইউসুফ আলাইহিস সালামের জেলে থাকা অবস্থায় দাওয়াত বা তাবলীগের কাজ তিনি কিভাবে করেছিলেন, ধর্মকে কিভাবে প্রচার করেছিলেন বন্দীদের মধ্যে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন, অনেকগুলো পর্ব হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং এরকম আরো কাহিনী ঘটনা জানার জন্য দীপ্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল সিলেক্ট করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।